বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা ত্রিকোণমিতির সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে ত্রিকোণমিতি সম্পর্কে আমরা যেই বিষয়গুলো জানি না সেগুলো নিয়ে আস্তে আস্তে জানানোর চেষ্টা করব। প্রথমত, ত্রিকোণমিতি হচ্ছে ত্রিভুজ সম্পর্কিত একটা অধ্যায়, যেটার মধ্যে অবশ্যই ত্রিভুজের কাজ থাকবে। ত্রি অর্থাৎ তিন, কোণ অর্থাৎ কোণা, মিতি অর্থ পরিমাপ। এখানে আমরা বুঝতে পারছি যে এই অধ্যায়ের নামের থেকে আমরা বুঝতে পারি যে এই অধ্যায়ের সম্পূর্ণ কাজগুলো হচ্ছে ত্রিভুজ সম্পর্কিত। এখন চিত্রে আমরা একটি ত্রিভুজ দেখিয়েছি, ত্রিভুজ ABC, যার বি কোণটি একটা সমকোণ 90 ডিগ্রি এখানে লিখে দিয়েছি। আর AB হচ্ছে লম্ব, BC হচ্ছে ভূমি এবং AC হচ্ছে অতিভুজ। এখন বিষয়টা হচ্ছে, একজন ছাত্র একটা ত্রিভুজ দেখে কিভাবে বুঝবে যে কোন বাহুটির নাম ভূমি, কোন বাহুটি লম্ব এবং কোনটি অতিভুজ? তাহলে আমরা সেটা এখানে লিখে দিয়েছি। দেখো, এখানে ত্রিভুজ ABC এর বি কোণটি এক সমকোণ অথবা 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা একটু কাছে নিয়ে দেখাই। ABC একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ এক সমকোণ এবং কোণটি হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে সুতরাং ABC একটি কী ত্রিভুজ আমরা বলতে পারি? সমকোণী ত্রিভুজ। এখন একটি সমকোণী ত্রিভুজের বাহু তিনটি আলাদা নাম, এই যে এখানে আমরা যেটা বললাম, একটি হচ্ছে অতিভুজ, একটা ভূমি, আর একটা লম্ব বা উচ্চতা আমরা বলে থাকি। অনেক সময় লম্ব বলি, অনেক সময় উচ্চতা বলি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সময় আমাদের উচ্চতা লাগে, তখন আর লম্ব লিখি না, আমরা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এরকম লিখি সূত্রটা। যাই হোক, এখন আমরা ওটা নিয়ে না কথা বাড়াই, এখন আমরা হচ্ছে বাহুগুলোর নাম চিনি। অতিভুজ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। দেখো বন্ধুরা, যদি আমাদের এখানে বি কোণ এক সমকোণ হয়, এই যে কোণটি বি কোণ, তাহলে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এই AC, যেটা হচ্ছে অতিভুজ। তাহলে সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে ভূমি, নিম্নের অংশ বা সমকোণ সংলগ্ন নিচের অংশটি হচ্ছে আমাদের ভূমি BC, এবং AB হচ্ছে লম্ব, খাড়া যে অংশটা উপরের দিকে সমকোণ সংলগ্ন যে বাহুটা, ওটা হচ্ছে লম্ব বা উচ্চতা। কেন বললাম? কারণ বি কোণ যদি সমকোণ হয় তাহলে সমকোণের সাথে একটা খাড়া বাহু, একটা নিচের বাহু আছে, এবং বি কোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে আর বাকি থাকলো দুইটা বাহু, তাইলে লম্ব এবং আমাদের ভূমি। আচ্ছা, আমরা তিনটি বাহু সম্পর্কে এখন ধারণা নিলাম। এখন আসি আমরা একটি ত্রিভুজের তিনটি বাহুর ভেতর যদি কোনো একটি বাহুর মান জানা না থাকে, ধরো এই তিনটা বাহুর তিনটা আলাদা আলাদা মান আছে, যেমন এটা যদি 10 মিটার হয়, এটা 5 মিটার, ওটা 2 মিটার, বা এটা 5 সেন্টিমিটার, ওটা 3 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এরকম একটা ত্রিভুজের কি তিনটা বাহুর দৈর্ঘ্য আছে। তো এখন কথা হচ্ছে, তিনটা বাহুর ভেতর যদি কোনো একটি বাহুর মান জানা না থাকে, তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে আমরা সেটি পিথাগোরাসের উপপাদ্য বের করে সেখান থেকে আমরা এই তৃতীয় বাহুটির মান নির্ণয় করতে পারি। উপপাদ্যটি হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান অপর যে দুটি বাহু আছে, একটা হচ্ছে লম্ব, একটা ভূমি, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে আমরা এভাবে বলতে পারি, পিথাগোরাসের উপপাদ্যটি আসলে বর্ণনাটা আমি লিখিনি, যেমন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। কথাটা সেটাই আমি সংক্ষেপে এখানে তোমাদেরকে লিখে দেখিয়েছি। একটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি আর লম্ব, যে কোনো একটা আগে পরে হতে পারে, ওটা সমস্যা নেই। আমি আগে ভূমি লিখেছি, তোমরা চাইলে লম্বও লিখতে পারো। তাহলে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, তাহলে আমাদের AC হচ্ছে আমাদের অতিভুজ, তার স্কয়ার, AB হচ্ছে আমাদের লম্ব, যদিও আমরা আগে লিখেছি মিলানোর ক্ষেত্রে AB BC এভাবে মিলিয়ে রেখেছি। এখানে আমাদের ভূমি যদি আমরা লিখতে যাই তাহলে আগে BC দেওয়া লাগতো, কিন্তু সেটা লিখিনি। এখন দেখো, একটা প্রশ্ন আসতে পারে। ত্রিকোণমিতিতে আমি গতদিন তোমাদের সূত্রের ক্লাসে দেখিয়েছিলাম যে সাইন, কস, ট্যান, কসেক, সেক, কট। আমি একটু আগের ক্লাসে যাই। এখানে দেখো, প্রথম ক্লাসে আমরা এখানে সাইন, কস, ট্যান, কসেক, সেক, কট এই 6টি ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে দেখিয়েছিলাম। এখন তোমাদের পরীক্ষায়
যে কোনো একটি দেওয়া থাকলে বাকি 5টি মান নির্ণয় করতে হবে, এরকম কিছু অঙ্ক আছে। তো আমি তোমাদের এখানে একটি অঙ্ক দেখাচ্ছি। দেখো, ধরো এই অঙ্কটির ক্ষেত্রে এখানে আমাদের দেওয়া আছে tan a সমান 4/3 হলে বাকি যে 5টি আছে সেগুলো আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? প্রথম tan a সমান যদি 4/3 হয় তাহলে tan এর সূত্র আমরা কি দেখেছিলাম? লম্ব বাই ভূমি। তাহলে উপরেরটা হচ্ছে লম্ব, নিচেরটা ভূমি, 4/3। তাহলে tan এর বিপরীতটা অবশ্যই cot, তাহলে cot হচ্ছে 3/4। এটা আমাদের সূত্র ছাড়াই বের করতে পারবো। এখানে লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3। এখন আমাদের সূত্র বলেছিল যদি অতিভুজ বের করতে হয় তাহলে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি আমরা করতে যাই তাহলে অতিভুজ বের করতে হলে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তাহলে আমাদের এখানে তো অতিভুজ স্কোয়ার প্রয়োজন না, এখানে আমাদের শুধু অতিভুজের প্রয়োজন। তাহলে অতিভুজ সমান সমান এই পাশের স্কোয়ারটা যদি এই পাশে চলে আসে তাহলে আমরা রুট করে দিতে পারি। তাহলে লম্ব হচ্ছে 4 স্কোয়ার আর ভূমি হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এখানে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান সমান 25। √25 মানে হচ্ছে 5। এখন দেখো বন্ধুরা, আমাদের লম্ব পেয়ে গিয়েছিলাম প্রশ্ন থেকে, ভূমি আছে এবং অতিভুজ আমরা বের করে নিলাম পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। তাহলে আমরা বাকি যে 4টি আছে সাইনে, কসেকে, কজে, সেকে, এই 4টা বের করব। তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইনে, সাইনের সূত্রটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্বের মান হচ্ছে এখানে 4 আর আমরা অতিভুজ বের করেছি 5। সাইনের বিপরীত যেহেতু কসেক, তাই কসেকেরটা আর আমাদের সূত্র লিখতে হবে না। সাইনের বিপরীত যদি কসেক হয়, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা হয় অতিভুজ বাই লম্ব। তাহলে নিচেরটা উপরে, উপরেরটা নিচে, 5/4। কজের সূত্র হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের ভূমি ছিল 3 আর অতিভুজ আমরা বের করেছিলাম 5, সেই জন্য 5টা নিচে রেখেছি। তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে 3/5 এবং কজের বিপরীত হচ্ছে সেক। তাহলে সেক এ সমান সমান 5/3। যেহেতু ভূমি বাই অতিভুজ, এখানে অতিভুজ বাই ভূমি, তাহলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তো বন্ধুরা, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এভাবে ত্রিভুজের যদি 3টি বাহুর মধ্যে যে কোনো একটির মান অনুপস্থিত থাকে আমরা খুব সহজে সেটা সমাধান করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা নেক্সট ভিডিওতে কিছু সাধারণ গাণিতিক সমস্যার সাথে নতুন নতুন কিছু বিষয় শিখতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে নতুন নতুন ভিডিও আসলে তোমরা সবার আগে সেই ভিডিওটি দেখতে পারবে। এবং অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। গণিত এবং অন্যান্য বিষয় সম্পর্কিত সকল ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে লেসন আকারে দেওয়া থাকবে। তো বন্ধুরা, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্টের মাধ্যমে সব কিছু জানানোর চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।